নমস্কার আমার প্রিয় দর্শক, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, ঘড়ির কাঁটায় সকাল 7টা হবে। তো ঘুম থেকে উঠেছি, রবিবার মানে একটু দেরি। তো ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি সংসারের কাজবাজ নিয়ে। আর কি হয়েছে জানো, আজ হচ্ছে আমার আগে বড় মেয়ে উঠে পড়েছে। উঠে ওর বাবাকে বলছে, বাবা আমি আজকে কিন্তু পড়তে যাব, তার জন্য আমি সকাল সকাল আজকে সব কিছু সেরে নেব। মানে ও বলছে ঘরটা মুছে নেবে। আমি যেহেতু উঠিনি, তো আমি ভাবলাম যে ও ঘর মুছে নিচ্ছে, আর আমি তাহলে উঠোনটা ঝাড় দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওর আজকে পড়া আছে, তো ওনাতে দেরি হয়ে যাবে। তো আমি বললাম তাহলে তুই ঘরটা মুছে দে। আমি বলিনি, ও নিজে থেকেই ঘর মুছে নিচ্ছে, যেহেতু পুজো দেবে। আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে আর কি বাসি ঘর বা বাসি উঠোন দুটোই আর কি পরিষ্কার করে নেব। না হলে কি বলো তো, বাসি ঘর বাসি উঠোন যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, ততক্ষণ কিন্তু ঠাকুর পুজো দেওয়া যাবে না। যেহেতু ওর আজকে তারা, ও আমার আগেই উঠে পড়েছে। তো যাই হোক, চলো সারাটা দিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট বা এত সুন্দর সুন্দর তোমরা কি বলবো, মানে আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে আমি দুয়ারে জল দিয়ে নিলাম, জল দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর বর্ষাকাল তো উঠোনের অবস্থা খুবই খারাপ গো। সারা বাড়িতে দেখো পুরো কাদা, জল জমে যায় একটু বৃষ্টি হলেই, যেহেতু উঠোনটা খুবই নিচু। আর সেই কারণেই দেখো এদিক দিয়েও একটা ইট পাতা রয়েছে, কারণ এই বাইরের কলপারে যখন আসা হয় তখন এই জল পাড়িয়ে পাড়িয়ে আসতে হয়। সেই কারণেই দেখো কয়েকটা ইট পাতা রয়েছে, যাতে জলে পা দিয়ে আসতে না হয়। আর জানো তো, আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়। পুরো উঠোনটা ঝাড় দেওয়া যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো একটা পুরো 10-15 মিনিটের ব্লগ শুধু উঠোন ঝাড় দেওয়াতেই হয়ে যাবে। তো সব দিন সবটুকু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি না। আর এক জিনিস প্রতিদিন শেয়ার করতে আমারও যেরকম ভালো লাগে না, তোমাদের হয়তো দেখতেও ভালো লাগে না। আর দেখো গাছে এত ফুল ফোটে, রোজ তো আর সব ফুল লাগে না। তো দেখো রাতে সব মানে আগের দিনের ফুল সব ঝরে পড়েছে। আর ফুল না ঝাঁটা দিয়ে ঝাড় দিতে আমার না একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে বলো, উঠোনে যেহেতু পড়েছে, ঝাঁটা দিয়ে ঝাড় না দেওয়া ছাড়া আবার কী দিয়েই বা করতে পারি। তারপর দেখো উঠোন টুটন ঝাড় দিয়ে চলে এলাম কলপাড়ে, কিছু কাছাকাছি রয়েছে। আর কাল গেছিলাম হচ্ছে দুষ্টুকে নিয়ে ডাক্তারখানায়। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে দুষ্টুকে একটু বড় ডাক্তার দেখাবো, আর ছোট থেকেই বেশি বাড়াবাড়ি হলে যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তারকেই দেখিয়েছি। আর ডাক্তারবাবুকে দেখানোর পর ডাক্তারবাবু বললেন যে, আমি এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে ওর মাথার পেছনটায় আর কি ব্যথা করে। তো ডাক্তারবাবু মাথাটা ভালো করে হাত দিয়ে দেখলেন, উনি সেরকম কিছু বুঝতে পারলেন না, বলছে যে না সেরকম কোনো ভয়ের কিছু নেই। আমি ওষুধ দিয়ে দিলাম, ওষুধটা 1 সপ্তাহ ওকে খাওয়াও। 1 সপ্তাহ খাওয়ানোর পর যদি ও নিজে থেকে বলে যে মা আমার ব্যথা করছে, মানে আমি যাতে ওকে জিজ্ঞাসা না করি, এতদিন যেরকম ও নিজে থেকে বলেছে ব্যাপারটা যে মা আমার এখানে ব্যথা করছে, সেরকমই যেন 1 সপ্তাহ পর ও নিজে থেকে বলে, সেইটা লক্ষ্য রাখতে বলেছে। না তা আমি যদি জিজ্ঞেস করি, মানে ডাক্তারের কথায় আর কি, ডাক্তার বলছিল যে তুমি যদি জিজ্ঞেস করো যে তোর ব্যথা করছে, ও বলবে যে হ্যাঁ ব্যথা করছে। খালি এইটুকু জিনিস খেয়াল রাখতে হবে যে ও বলছে কি না। তো সেটাই 1 সপ্তাহ ধরে বেশ ভালোভাবেই খেয়াল রাখতে হবে যে ও নিজে থেকে বলছে কি না, মা ব্যথা করছে কি না। তো দেখি যদি বলে, তাহলে বলেছে একবার ডাক্তারবাবুকে জানিয়ে আসতে সপ্তাহখানেক বাদে। তো দেখা যাক কি হয়। তারপর দেখো আমি জামা কাপড় যে কাচতে নিয়েছিলাম, কেচে একবার স্নান টান সেরে চলে এসেছি। আর বড় মেয়ে তো পুজো দিয়েই দিয়েছে, তোমাদের তো আগেই বললাম। এসে দেখো রান্নাঘরটা তো আমার পরিষ্কারই ছিল, তো গ্যাসটা হালকা করে একটু মুছে নিলাম। স্নানের আগে না গ্যাসটা মোছা হয়েছিল না, পরিষ্কার যদিও ছিল, তাও বলে না যে যেহেতু পরের দিন একটু বাসি থাকেই, তো সেটাই আর কি মুছে নিলাম। আর এদিকে দেখো আমি চায়ের জল বসাচ্ছি। দুষ্টুর বাবা তো বসেই রয়েছে উঠে, ও 8টার মধ্যে উঠে পড়েছে, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসে রয়েছে। চা কখন দেব এবার তোমরাই বলো। চা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি গ্যাস টেসগুলো মুছতে তারপরে ধরো ভিডিও করছি, একটু তো দেরি হবেই। তো দাঁড়িয়ে রয়েছে মুখের সামনে যে চা কেন এত দেরিতে হচ্ছে। আলাম তুমি গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। তো চলো, চা আমার হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটাপট করে খেয়ে নিই। তারপরে তো এখনও অনেক কাজ বাকি, আজ রবিবার, জানি না আজ বাজার কি আসবে। তো আশা করি আজকের বাজার ভালোই আসবে, কারণ অনেক দিন মানে রবিবার একটু
স্পেশাল কিছু হয় না। তো দেখা যাক আজকে স্পেশাল কিছু হয় কি না। তো চাটা খাওয়ার পর দেখো কালকের কয়েকটা বাসন এই গামলায় ছিল, এগুলো জায়গা মতন আর কি রেখে দিচ্ছি, কারণ এখন চা খাওয়ার পর অনেক বাসনই বেরিয়ে গেছে। সেই জন্যে আর কি গামলাটা আগে খালি করে নিচ্ছি। তো বাসন মেজে এখন আবার গামলাটার মধ্যে রাখবো, সেই জন্যই আর কি গামলাটা আগে খালি করে নিচ্ছি। তো আমার নতুন নতুন বন্ধুরা, আমার যারা ভিডিও দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তোমাদের সেজন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখে চলে যাচ্ছো, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না, তাদের জন্য একটাই কথা আমি বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আশা করি সেই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা যারা এই পর্যন্ত দেখেছো, এখনও পর্যন্ত লাইক করোনি, তো প্লিজ একটা লাইক করে পাশে থেকো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো রান্নাঘরের কাজ সকালের মোটামুটি সেরে নিলাম। আর এখন দেখো দুষ্টু একটু বই নিয়ে বসেছে, তাই আমি বললাম বাবা বই নিয়ে বস, নাহলে কিন্তু বাবা এসে বকা দেবে। মানে বাবা আর কি, ওর বাবা গেছে বাজার করতে, ওকে নিয়ে যায়নি 2-3 সপ্তাহ ধরে, ওকে নিয়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে ও বাজারে গিয়ে হয়তো দুষ্টামি করে বা এমন কিছু বায়না করে যেটা ওর বাবা হয়তো দিতে চাইছে না। অনেশ্বর, ও পাশে একটা চন্দ্রবিন্দু লিখে দাও ছোট্ট, ভালো আছে। 1314 বাট বড় করে লেখো বা 15 তো দুষ্টুর ওদিকে পড়াশোনা হচ্ছে, আমি চলে এলাম রান্নাঘরে আরও একবার। তো সকালে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের আজকে জলখাবারে করব হচ্ছে লুচি। গতকাল করেছিলাম হচ্ছে ঘুগনি আর লুচি রাতে, তো একটুখানি ময়দা বেশি রয়ে গেছে, তো ওইটুকুতে সকালে হবে না। তো সেই জন্য দেখো আরও একটু ময়দা নিয়ে নিলাম, আর তেল চিনি নুন দিয়ে আর কি মাখবো। তো তেলটা দিতে আগে ভুলে গেছিলাম, জল দেওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো যা তেলটাই তো দিইনি। আর ময়দাতে একটু তেল না দিলে দেখবে লুচি কিন্তু ভালো হবে না। তো দেখো মেখে টেকে লুচি করে নিলাম। আর দুষ্টুর বাবা এখনও বাজার করে আসেনি, ও আমার হতে হতে হয়তো ও চলে আসবে, এসেই গরম গরম খেয়ে নিতে পারবে। আর দুটোর বেশি খেতে চায়ও না সকালবেলায়। তো চলো তাড়াতাড়ি করে লুচিটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর তোমাদের কার কার লুচি আর ঘুগনি খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভালো লাগে, কিন্তু কাল রাতে খেয়েছি, কিন্তু এখন আর সেটা খেতে ভালো লাগছে না। তো কি আর করব বলো, 2-3টে লুচি খেয়ে নিলাম ঝটাপট। আর লুচি খেয়ে কি আর বলি, সারাটা দিন শুধু পেট ফুলেই গেল জল খেতে খেতে। যেহেতু গতকাল রাতেও খেয়েছি, আজকে সকালেও খেলাম, জল খেয়ে খেয়ে পুরো পেট পুরো ঢাক হয়ে গেছে। দুপুরে আর ভাতই খেতে পারবো কিনা সেটাই হচ্ছে সন্দেহ। তো দেখো এদিকে বাজারে এনেছে লাল শাক তো থাকবেই, আর আজকে একটা দারুণ জিনিস এনেছে, সেটা হচ্ছে কচু। তো কচুটা কিভাবে করব সেটাই ভাবছি, আজকে তো করব না। তো আর কি এনেছে স্পেশাল জিনিস, সত্যি সকাল সকাল যেটা ভাবছিলাম যে আজকে হয়তো রবিবার একটু স্পেশাল কিছু আনবে, কারণ গত রবিবার পমপ্লেট মাছ এনেছিল, তোমরা হয়তো দেখেছিলে। তো আজ হয়তো মাছ আনবে না, আর সত্যি কথাই মাছ আজকে আনেনি, আজ এনেছে খাসির মাংস। আর মাংসটা এখানে দেখে মনে হচ্ছে কিলোখানেক তো হবেই। তো এতটা মাংস দুষ্টুর বাবা কিন্তু আবার পরের দিনও খায়, অন্যান্য তরকারি বাসি হলে কিন্তু খেতে চায় না, কিন্তু খাসির মাংস বাসিটাও ও দেখি দিব্যি খেয়ে নেয়। তো 2 দিন আমাদের বেশ ভালোভাবেই চলে যাবে। আর এদিকে বড় মেয়েও এবেলা দুপুরে খাবে না, ও গেছে আমার পিসি শাশুড়ির ওখানে, ওদের ওখানে হোস্টেলে হচ্ছে
আজকে কিসের একটা অনুষ্ঠান আছে, সেই কারণে দুষ্টু গেছে ওর বাবার সঙ্গে, বড় মেয়েও গেছে, কিন্তু বড় মেয়ে এবেলা আসবে না, ও হয়তো রাতের দিকে আসবে। দুষ্টু চলে আসবে, কারণ ওকে ওখানে কেউ খাওয়াতে পারবে না, খেতেও চাইবে না। তো সেই কারণেই বড় মেয়ের রান্নাটা এবেলা করব না, আর যা যা আছে সব কিছুই করব। তো দেখো সবজি টবজি কেটে একবারে রান্নাঘরে চলে এলাম, একটু করে ডাল করলাম, কারণ ডাল না হলে তো আবার খাওয়া হয় না, কিন্তু মাংস হলেও আবার ডাল না হলেও চলে, কিন্তু মাংসটা যদি আবার একটু ঝাল হয় তাহলে আবার দুষ্টুর খেতে অসুবিধা হবে। তো সেই কথা ভেবে একটু ডাল করলাম, উচ্ছে ভাজা করলাম, কাঁকরোল ভাজা করলাম, আর মাংস। আর মাংসটা দেখো ভালো করে মেখে নিচ্ছি সমস্ত রকমের মশলা দিয়ে। আর বড়রা বলে যে যত মাংস কষানো ভালো হবে তত নাকি টেস্টি হয়, তার সঙ্গে হাতে ভালো যদি মাখা হয় সেটাও নাকি টেস্টি হয়। তো আমার সমস্ত রান্নাবান্না প্রায় হয়ে গেছে, শুধু লাস্টে রয়েছে ভাত আর মাংসটা। তো আলু ভেজে সেই কড়ার মধ্যে মাংসটা দিয়ে নিলাম। আর কড়াইতে না একদমই আটছিল না, কারণ 1 কিলো মাংস দিয়ে আলু দিয়ে কড়াইতে আটছিল না। তো একটুখানি কষিয়ে তারপরে প্রেসারে 5টা 6টা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি আরও একবার কড়াইতে। আর গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। আর মাংসটা কেমন হয়েছে দেখতে, কালারটা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের তো আর খেতে দিতে পারবো না, তো কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর মাংসটা হয়ে গেলেই থাকবে বাকি হচ্ছে শেষ পাতে চাটনি। আজকে অনেকটাই টমেটো এনেছে, আর টমেটোর কি দাম জানো, কিন্তু কি আর করা যাবে, এনেছে যখন তো করতেই হবে। মাংস পাতে শেষে যদি একটু চাটনি হয় তাহলে তো জমেই যায় খাওয়া, তাই না? তো চলো আজকের মতন ব্লগটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।